হ্যালো বন্ধুরা, মামনি ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা সবার এখানেই হয়, কিন্তু আমি কি করে বানাই সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি একটা চচ্চড়ি রেসিপি এনেছি, যার মধ্যে আমি এই যে পাকা কুমড়ো আর বেগুন, আলু দেব, আর এইটা হচ্ছে চড়াই শাক। চড়াই শাক দু রকমের হয়, একটা সবুজ রঙের, একটা লাল রঙের। তো আমি লাল রঙের নিয়ে নিয়েছি। তো চলুন আর দেখতে থাকুন কি আমি এই রেসিপিটা কেমনি করে বানাচ্ছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার নিশ্চয়ই করবেন। যদি সাবস্ক্রাইব করা আছে তাহলে অনেক ধন্যবাদ, আর যদি নেই তো অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার। তো পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখবেন আমি কি করে করছি। চলুন। এই যে চচ্চড়ির মধ্যে আমি হলুদ নিয়ে নিয়েছি 1 চামচ, সবজি মশলা 1 চামচ, এই যে লাল শিমলা মির্চা, লাল কাশ্মীরি লাল মির্চ নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, একটা হারা মির্চ নিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্টও আছে। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুন বাটা দিই। তারপরে আমি একে একে করে সব আনাজ দিয়ে দেব। তরকারিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এই মশলাগুলো আমি অ্যাড করে দেব, আর 1 চামচ চিনি। এরপর আমি শাকগুলি অ্যাড করব। এটাকে ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ করে এটাকে ঢাকার চাপা দিয়ে রেখে দেব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে দেখব। সরষে পোস্ত নিয়েছি, এটাকে মিক্সিতে এবার পিসবো। এই চড়াই শাকের মধ্যে সরষে পোস্তর পেস্ট আমি দিয়ে দিয়েছি। সরি, দেওয়ার সময় ভিডিও বানাতে ভুলে গেছি, কিন্তু এর মধ্যে দিয়েছি আমি। এবার আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে, আনাজগুলিও সেদ্ধ হয়ে গেছে, আর এটা গরম গরম ভাতের সঙ্গে অনেক ভালো লাগবে। বন্ধুরা, যদি ভালো লাগে আপনারাও একবার ট্রাই করে দেখবেন কেমনি লেগেছে, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই ভিডিওটা আজকের মতন শেষ। আবার নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।